হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি অনেকটাই ভালো আছো। তো আজকের এই ব্লগটা হয়েছে গিয়ে নবমীর ব্লগ। তো নবমীর ব্লগ সকাল সকাল তো ঘুম থেকে উঠে আয় পড়ছে মন্দিরে। তো আয় দেখতেছে এদিকে সবাই ফল টল রেডি করতেছে। তো আমি আর আমার মাসি বানাইতেছি মালা। আর জানি মাসি কার লগে কথা কইতেছে, এতই বিজি। তো তার লাগে আমি এদিকে বানাই লাইতেছি মালা, আর এদিকে ফুল খুললা পড়ে যেতেছে। তো এইদিকে আয়া পড়ছে পুরোহিত মশাই। তো আয়া যা যা নিয়ম আছে তো সবই করতেছে। তো এই যে পুরোহিত মশাই, তো দেখো মায়ের মুখটাও তো খুবই সুন্দর লাগতেছে। তো যেহেতু আজকে নবমী পূজা, তো তার লাগে এখানে যজ্ঞ করা হইব। তো এর আগে যজ্ঞ করা হইছে না, তো এখানে হইব যজ্ঞ। আর এদিকে যেহেতু আজকে খিচুড়ি খাওয়া হইব, তো এদিকে সবাই রান্না করতেছে, সবাই গল্প করতেছে, কাজও করতেছে। তো তারপরে হয়ে যেতেছে এদিকে নবমীর পূজা। তো পুরোহিত পূজাতে বয়ে গেছে। তো এদিকে যেহেতু পুরোহিত আয়া পড়ছে, এদিকে সব কিছু রেডি। তো তার লেগে বয়ে গেছে পূজাতে। তো ভাবতেছে যে আমার গলাটা এরম কেড়ে লাগতেছে। তো যেহেতু 5 দিন পূজা আসছিল, অনেকটাই কাজকর্ম, অনেকটাই এনজয় করছি। আর নাচানাচি তো একদম সেই লেভেলে রয়েছে। তো আরও গেছে দশমী, তার লেগে দেখো গলার অবস্থা তো খুবই খারাপ। তো এদিকে আমার বৌদি করতেছে নারিকেল আর ফাটাইতে পারতেছে না। তো এদিকে পূজা প্রায় মোটামুটি হইতেছে। তো আমি বাড়ি থেকে রেডি হয়ে আয়া পড়ছি আবার। তো এখন হইব যজ্ঞ। তো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে এখন হইব যজ্ঞ, যেহেতু সবাই অঞ্জলি লইব আজকে। সবাই লগে তো অনেক ভিডিও ফটো তুলছি। তো তুললে তারপরে এদিকে আয় পড়ছে আমি মোম ধূপকাঠি ধরাইতে। তো মোম ধূপকাঠি ধরাইতে আমি আর আমার ভাই আর মা এদিকে দাঁড়ায় রয়েছে। তো আমি একটা বোনেরে কইছি যে আমারে ভিডিও করে দিত, তার লেগে আমার ভিডিও করে দিতেছে। তো অনেক মানুষই আসিল এখানে। তো সবাই অঞ্জলি রইব, আর এদিকে হইতেছে যজ্ঞ। তো দেখো খুবই অনেক মানুষ, আর এত পরিমাণে রৌদ্র, মানে তার লেগে উপরে দিয়া মানে পলিটিন দিছে, এত রৌদ্র। আর লাস্টে দিয়া কি হইছে তোমরা কিতা কইতাম, এত পরিমাণের বাতাস দিছে। তো তার লেগে একদম পলিটিন উড়াই লয়ে গেছে। তো এইদিকে আমি খুব সুন্দর করে ধরে লাইতেছি মোম ধূপকাঠি। তো এদিকে প্রায় মোটামুটি যজ্ঞ একদম কমপ্লিট, প্রায় বাজে 3টা। তো এর আগে তো তোমরা দেখছোই যে পুরোহিত মশাই নারিকেলের যজ্ঞের মধ্যে দিছে। তো আমরাও একটা নিয়ম আছে যে ফল দিতে লাগে। তো আমিও এদিকে দিয়ে লাইছি ফল। তারপরে এদিকে মোটামুটি যজ্ঞ কমপ্লিট, তারপরে লইলাম আমরা অঞ্জলি। তো প্রায় মানে দেরি হয়ে গেছে অনেকটাই অঞ্জলি লইতে লইতে, কারণ নাকি রে আজকে হয়েছে যজ্ঞ। তো তার লাগে অনেকটাই দেরি, আর পাড়ার মানুষ সবাই অঞ্জলি লইছে। তো এদিকে আমারও অঞ্জলি লওয়া কমপ্লিট, মানে আমার না সবারই অঞ্জলি লওয়া কমপ্লিট। তো তারপরে এদিকে লইয়ে লাগছে যজ্ঞের ফোঁটা আর চন্দ্রমিত। তো চন্দ্রমিত খাইতে খাইতে তো খুবই ভালো লাগে। আগে আমরা ছোটো থাকতে অনেক মজা করতাম, তো গ্লাস নিয়ে চন্দ্রমিত খাইতাম। তো আমিও এদিকে লইয়ে লাগছি চন্দ্রমিত, আর এই প্রসাদটা তো খুবই স্বাদ লাগে। তো এদিকে মোটামুটি প্রায় কমপ্লিট পূজা। हेलो गाइस আমরা এই পূজা কমপ্লিট। তো তোমরা সবাই আইও প্রসাদ খাইতা। মাসি কিছু কইবা নি? না না কাকে বলি
সবাই করে দাও আইতো সবাই আসবেন, আমাদের নবমী পূজাতে প্রসাদ খাওয়ানো হবে। তো যেহেতু পূজা শেষ, তো এদিকে লাগাইছে অন্নভোগ ঠাকুর বাড়ি থেকে আইনা ঠাকুরের সামনে লাগাইছে এই যে খাওয়া দিছে প্রসাদ। রেশমি কি দেখাইতেছ? প্রসাদ প্রসাদ কাকিমনি ভালো আছো নি? অন্নভোগ অন্নভোগ। তো এই যে আমরা এখন খামু প্রসাদ। গ্লাস না জল খাইতো গাই সবাইকে খাওয়া দিছে। দেহ দেহ কি খাওয়া দিছে কিতা দাও খা ভগবান ডালাই ডালাই আমি নতুন করে করাম মিকা ডালাই খাও খাও কা কা লজ্জা করিস না লজ্জা করে কাকিমনি খাও 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 সেরা সেরা না না আমিও খাইতেছি এই যে ডালাই। তো প্রসাদ খেয়ে আই পড়ছি বাড়িতে। তো আজকের লাগে ভিডিওটা এখানে শেষ করতেছি। টাটা সবাইকে।